আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ রিতাস কিচেন ডিলার্স। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। বাসায় যদি হুটহাট মেহমান চলে আসে তাহলে কিন্তু আপনারা ঝটপট মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই মজাদার নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর বাচ্চাদের টিফিনের জন্য তো এটা বেস্ট একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে এর জন্য পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম। তো 2 পিস করে ব্রাউন অংশগুলো সাইডে কেটে তুলে রাখছি। তারপর এখান থেকে মাঝখান থেকে এগুলোকে দুভাগ করে নেব। এভাবে আমি সবগুলো রুটিকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো দেখুন একসাথে কিন্তু 2টি করে আছে পাউরুটি। এখন একটি বাটিতে ডিম নিয়ে নিচ্ছি। তো আমার 2টা ডিম লেগেছিল, তো আমি প্রথমে একটা নিয়েছিলাম, পরে আমার আরও একটা লেগেছিল। তারপরে 1 টেবিল চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে। তারপরে এখানে রুটির পিসগুলো এভাবে ডিমের মধ্যে চুবিয়ে নিব ভালো করে, যেন ডিমের মিশ্রণটি সম্পূর্ণ রুটির ভিতর পর্যন্ত চলে যায়। দেখুন আমি খুব ভালো করে ডিপ করে নিয়েছি। এখন এটিকে একটি সাইডে একটি বাটিতে তুলে রাখছি। আমি আরও একটি করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবেই সবগুলো রুটি আমি করে নেব। তারপর আমার সবগুলো করা হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপর একটি একটি করে এখানে পাউরুটিগুলো দিয়ে ভেজে নেব। এক পাশটা সুন্দর কালার চলে আসলে আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হবে। সুন্দর করে চারপাশটা ব্রাউন করে এভাবে ভেজে নেব। উল্টে পাল্টে চারপাশ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। তো তারপর চলে গেলাম নেক্সট স্টেপে। এখানে আমি একটি ছড়ানো পিরিচের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিটাকে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিতে হবে চারপাশটা সুন্দরভাবে, যেন সব জায়গায় পাউরুটিটার সাথে গুঁড়ো দুধ লেগে যায়। এতে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো বাসায় হুটহাট মেহমান চলে আসলে কিন্তু এভাবে অল্প কিছু সময়ের ভিতরে আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি। তো আমি এখানে দেখুন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি তুলতুলে আর অনেক মজা। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।